খুব সহজভাবে মিকি মাউস কিভাবে আঁকা যায় চলো দেখে নিই। তো মিকি মাউসের মাথা আঁকার জন্য প্রথমে আমি করে নিচ্ছি একটি গোল। আমি যত বড় মাথাটি করতে চাই ঠিক ওই মাপের একটি গোল। এরপর একটি হাতের জন্য আরেকটি সোজা দাগ, তারপর বডির জন্য আরেকটি সোজা দাগ করে নিলাম, তারপর আরেক দিকের আরেকটি দাগ। তো এই হয়ে গেল বডি, এবং দুটো পায়ের জন্য আমি দুটো দাগ করে নেব, এবং এই গোলটি হলো জুতোর জন্য, দুটো গোল দুটো জুতোর জন্য। তো এই হলো প্রথমকার স্ট্রাকচার। আমি যেরকম করতে চাই ঠিক সেরকম একটি করে নিলাম। এবার ভালো করে দেখে নেওয়ার পরে, মানে আমি কোথায় কি করতে চাই সেই জায়গাটি আগে ঠিক করে নেওয়ার পরে করব বাকি কাজগুলো। যেমন আমি গোল তো প্রথমে করে নিয়েছি, তাহলে চোখ কোথায় হবে, নাক কোথায় হবে, কান কোথায় হবে, এই সব জিনিসগুলো আগে ভালো করে ভেবে নেওয়ার পরে এবং সেই জায়গাটি ঠিক করে নেওয়ার পরে তোমরা আঁকাগুলি শুরু করবে। তো তোমরা দেখছো এই সময় আমি করছি দুটো চোখ, হয়ে গেল দুটো চোখ, খুব সহজভাবে করে নিলাম। এবার এটি করছি আমি মিকি মাউসের হা, মানে মিকি মাউসটি হাসছে সেই রকম মুখ। এই দুটো হলো মিকি মাউসের কান, যেরকম হয়ে থাকে সেই রকম। এবার দেখো আমি করছি হাতের জন্য যে সোজা দাগটি দিয়েছিলাম সেই সোজা দাগটির সাহায্যেই সামান্য কিছু জায়গা বেঁকিয়ে আমি করে নিলাম মিকি মাউসের হাত। তো চলো তোমরা দেখে নাও আমি কোন দাগটি কতটা বেঁকিয়ে কোথায় কি কি করে নিচ্ছি। তো এই হয়ে গেল স্কেচ কমপ্লিট। এবার করব শেড। যেখানে ডিপ শেড সেখানে 10B বা 8B ব্যবহার করব, এবং যেখানে হালকা সেখানে আমি HB পেন্সিলটি ব্যবহার করব, মানে যে পেন্সিল দিয়ে আমি স্কেচ করলাম সেই পেন্সিল দিয়ে, বা সেখানে 4B বা 6B থাকলে সেই পেন্সিলগুলো ব্যবহার করে হালকা শেডগুলি করবে, এবং ডিপ শেডের জন্য 8B বা 10B পেন্সিল।